হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো। আমি রিম্পা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে কিন্তু সকাল 7টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর এই দেখো সকাল সকাল আমি দুধ নিয়ে বসে পড়েছি। আর এই দুধটা জানো তো কালকেকার দুধ। তো আমি বাসি দুধ রাতে আমাদের গায়ে দোয়াই। তো রাতের দুধ এটা। তো রাতের দুধটা আমি জাল দিয়ে একবার রেখে দিই, তারপরে আবার সকালবেলা একটু গরম করে আমি তো আমার মেয়েদের সকালবেলা যে হরলিক্সটা খাওয়াই, তো সেটা হরলিক্সটা তো আমি দুধ দিয়েই খাওয়াই। তো ওই জন্য আমি দুধটা একটু গরম করে নিয়েছি, আর খুব গরম হয়ে গেছে জানো তো। তো সেটা আমি একটু জুড়িয়ে নিচ্ছি। আর এই দেখো দুধটা খুব গরম হয়ে গেছে, একটু জুড়োক, তার ফাঁকে আমি একটু চুলটা আঁচড়ে নিই, কারণ আমার কিন্তু স্নান টান হয়ে গেছে। সকালবেলা কাজকর্ম সেরে আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করে আমি একটু চুল টুল আঁচড়ে নিলাম। আর এই দেখো আমার মেয়েদের এখন ডাকতে এসেছি। আর এই যে আমার মেয়েরা তো উঠছেই না, এত ডাকাডাকি হচ্ছে, উঠছে না। তো এখন যেহেতু আমি সব কিছু কাজবাজ হয়ে গেছে, এখন আর উঠবে না। যখন দেখবো আমার কাজ হয়নি না, তখন ঠিক উঠে পড়বে। এক একদিন তো আমি নিচেই থাকবো, দেখবো যে ছোট মেয়েটা ঘুম থেকে উঠে টুকটুক করে নিচেই চলে গেছে। দিয়ে আমাকে বলছে, ও মা, আমি তো অবাক হয়ে গেছি, আমি তো মানে ভয় পেয়ে গেছি গো, মানে কি বলবো, হঠাৎ করে আমি আসতে টুকটুক করে ধরে গেছে। এবার ওরা তো পায়ে মল পড়ে না, আমি মলটা পরাতে পারি না, কারণ মল জানো তো খুলে ফেলে। তো ওই জন্য আমি পড়াতে পারি না, হারিয়ে ফেলবে, ওই জন্য আমি পড়াতে পারি না। আর ঘুমের ঘোরে ধরো ও ঘুমোচ্ছে, এ ঘুমোচ্ছে, এবার ধরো একজন উঠলো মলের শব্দ পেয়ে, আর একজন উঠে পড়বে। তো ওই জন্য আমি মলটা পড়াই না। তো একদিন জানো তো কী হয়েছে, আমি নিচেই চলে গেছি, আমার মানে উপরে কাজগুলো করে আমি নিচেই গেছি, নিজেই জামা কাপড়গুলো কাচছি। এবার কেচে যখন কাচছি, তারপরে ও মা বলে পিছন থেকে আমায় ডাক দিল। তখন আমি তাকে দেখছি, ছোটো মেয়েটা। আমি, তুই চলে এলি, তোর ঘুম হয়ে গেল? তো বলছে, হ্যাঁ দিদি ঘুমোচ্ছে। তো তারপরে আমি আবার কাচাকুচি বাদ দিয়ে হাত পা ধুয়ে আমি ওপরে নিয়ে চলে আসলাম আমাদের ঘরে, কারণ ওখানে না মানে ওই জল ঘাঁটবে, সার্পো জল ঘাঁটবে। তো ওই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম। তারপরে ওদের খাইয়ে দিলাম। আর এখন এই দেখো ওরা তো উঠছেই না, দেখতে পাচ্ছ, কিছুতেই উঠবে না। তো আমি উঠছে না যখন, তখন দেখলাম যে ঠিক আছে তাহলে না উঠুক, আমি এদিকে খাবারটা আগে গুলে নিই, তারপরে ওদের ঘরে মানে ঘুমন্ত অবস্থাতেই তুলে এনে খাইয়ে দেবো। আর আমার মেয়েদের একটা জিনিস কী জানো তো, মানে ওদের ধরো ঘুমন্ত অবস্থায় যদি খাইয়ে দিই না, মানে ও ধরো ঘুমোচ্ছে, এবার ঘুমাচ্ছে ধরো, এবার আমি ওদের ঘরে তুলে নিয়ে চলে আসলাম, দিয়ে খাইয়ে দিলে ওরা উঠে পড়ে আর খেয়েও নেয়, সেটাতে কোনো অসুবিধা হয় না। আর এই দেখো ঘুমন্ত মেয়েকে আমি তুলে নিয়ে এবার খাওয়াবো। কি করছো? হ্যাঁ, ব্যায়াম করছো সকালবেলা? তুমি করবে? চলো, করবে, চলো চলো ব্যায়াম করবে, চলো। ওই দেখো দিদিয়া কি করছে, দেখো, ওই দেখো কি করছো। ওই, হ্যাঁ ব্যায়াম করছো? বাবা, হ্যাঁ ব্যায়াম করবে, চলো ওঠো, ওঠো।
যা উঠে একটু ব্যায়াম করে নাও। না করো, ব্যায়াম করো, ব্যায়াম করো, মনি করো। বাবা, আমাকে একটু ব্যায়াম শিখিয়ে দেবে? শেখাও, আমাকে একটু শিখিয়ে দাও। কেমন করে করে আমি জানি না তো, কেমন করে করে? এরম করে করে? আমি তো করতেই পারি না। তোমায় কে শেখালো ব্যায়াম? হুম, না ঠিক আছে ঠিক আছে, আমি করবো, তুমি করো। তোমায় কে শিখিয়েছে ব্যায়াম? চলো এবার পড়া করতে হবে তো। খাওয়া হয়েছে? খাওয়া হয়ে গেছে? চলো মুখ টুক ধুয়ে নেবে এবার, চলো চোখগুলো ধুয়ে নিতে হবে, দিয়ে মশারিটা গুছিয়ে নেব, মশারিটা গুছিয়ে পড়তে বসবে, তাই তো? পড়া করবে তো? হ্যাঁ, পড়বে না? ঠিক আছে, লিখবে তো? লিখবে? হ্যাঁ, ভালো করে বলো, কি বলছো? কি বলছো? পেন্সিল নিয়ে লিখবে? তাই? আর তুমি পেন্সিল নিয়ে লিখবে? চলো ওঠো বড়ো, চলো বাইরে, চলো বাইরে গিয়ে মুখ ধুয়ে আসবো, চলো। মুখ ধোবে না? মুখ দিয়ে তো গন্ধ বেরোবে, মুখ দিয়ে গন্ধ বেরোবে না? এই দেখো বালিশটা কীভাবে ছিঁড়েছে দেখো, মানে একটুখানি ছিঁড়ে গেছিলো, এরকম একটু অল্প একটুখানি এরকম ছিঁড়ে গেছিলো না তো, সেটাকে টেনে টেনে এই দেখো কী অবস্থা করেছে। আবার ওই দিকে, ওই যায় ওই দিকটাও ছিঁড়েছে, বালি ফেসেই গেছে, মানে এটা নষ্ট হয়ে গেছে বালিশের এই কভারটা, কিন্তু আমি এইটা পরিয়ে রেখেছিলাম। একটা কভার পরানো ছিল, তারপর আর একটা কভার পরানো ছিল, সেইটা আমি আজ কেচেছি, তো ওই জন্য এটা পরেছিলাম। আর দেখো এই দেখো, মানে শুয়ে কি যা, মানে আচ্ছা 5 বালিশ নিয়ে শুলে কি মানে 5 বালিশের কভারটা কি খুলে যায় বলো? কি জানি কীভাবে শোয়, আমি কিছু বুঝে উঠতে পারি না। এ দেখো 5 বালিশের কভারটা দেখো খুলে ফেলেছে, আর এদিকে ছিঁড়ে গেছে বলে কিন্তু আমি আবার সেলাই করেছিলাম জানো। এ দেখো এখানটা বুঝতে পারছো, আমি আবার সেলাই করেছি। এবার সেলাই করলে কি হবে, তাও দেখো দেখো ফেটে গেছে, তো তার জন্য কিন্তু আমি এটা পরিয়ে দিয়েছিলাম। তো তার উপরে আর একটা কভার ছিল, এবার সেটা আমি কেচে দিয়েছি। আর এটাও কিন্তু নতুনই কভার, অন্য বালিশের পরানো ছিল, আর এটা আমি পরিয়ে দিয়েছি। তো কী করে, ওটা ছিঁড়ে দিও না, আছে না, থাক ওটা ছিঁড়ে দিও না, সব ছিঁড়ে গেছে বালিশটা একদম, মানে এই বালিশের খোলটাই আনতে হবে, নাহলে হবে না। মানে বালিশের খোলটা যদি নাও আনি, তাহলে এইটা নিয়ে না, এই যে এই বালিশের কভারটা আছে, এই বালিশের কভারটা পুড়ে এই এই মানে মুখটা না সেলাই করে দিতে হবে, তাহলে যদি না খুলতে পারে তো পারবে। হ্যাঁ চলো এবার উঠে পড়ো, আমি খাটটা গুছিয়ে নিই। হ্যাঁ, উঠবে না? তুমি উঠবে? তুমি উঠবে সোনা? বলো হ্যাঁ, বলো। ওটা কি করছো? ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, ভেতরে ঢুকিয়ে দাও, দুষ্টুমি করে না। ঠিক আছে, চলো এবার চলো মুখ ধোবে, চলো মুখ ধোবে, চলো। ওদের ওখানটা আজ পড়ে আছে, গোছানো হয়নি, এই যে ওখানটা গোছাতে হবে, চলো চলো মশারিটা খুলি, চলো 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 উঠে পড়ো। তো অনেকক্ষণ বকবক করে বকার পর এই দেখো খাট থেকে ওরা নামছে, দুজনাই নেমে পড়লো খাট থেকে। আর এখন আমি এই বিছানাটা একটু গুছিয়ে নেব, আর তারপরে আমার তো স্নান টান হয়ে গেছে আর কাজকর্ম হয়ে গেছে। আর আজকে জানো তো আমাদের একজন তো মারা গেছিলো, তো ওই জন্য মানে আমি সকালবেলা কাচাকুচি মোটামুটি সব কাজবাজ হয়ে গেছে। তো আবার সকালবেলা কখন নাপিত আসবে জানি না, তো বেজে গেছে অনেকটা, মানে 7টা 7:30 বাজে। তো কখন নাপিত আসবে, তো নখ খুঁটে চান করব। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি একটু, যাতে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি হয়ে যায়। আবার তারপরে ধরো মেয়েগুলো ভাত খাবে, এবার যতক্ষণ না নখটা কাটতে হবে ততক্ষণ তো ভাত চাপাতে পারবো না, তাই না? তো চলো মোটামুটি সকালের কাজকর্ম হয়ে গেছে, এখন আমি মেয়েদের নিয়ে একটু পড়াতে বসাবো। মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাটটাও দেখতে পেলে যে গুছিয়ে নিয়েছি, সবই গোছানো হয়ে গেছে। তো এখন আমি মেয়েদের নিয়ে একটু পড়াতে বসাবো, কারণ সকালবেলা ওদের একটু নিয়ে আমি পড়াতে বসাই, তো না বললে তো শিখবে না, ওই জন্য আমি একটু পড়াতে বসাই। চলো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।